এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিডডে ব্রট ইউ বাই কোল মাইন অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই এক্সপ্রেস নিউজে। আমি সংলাপ, আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। বন দপ্তরের গাছ কাটার প্রতিবাদে এবার জঙ্গল বাঁচাতে পুরুলিয়ার আদিবাসী কুর্মী সমাজের জঙ্গল বাঁচাও কর্মসূচি। পুরুলিয়া জেলার বামুনডিহা গ্রাম, সেখানেই অবস্থিত গরম থানে পুজো দিয়ে জঙ্গল বাঁচাও কর্মসূচি সপ্তাহে শেষ করলো আদিবাসী কুর্মী সমাজের বড়াবাজার ব্লক কমিটির নেতৃত্ব এবং কর্মীরা। অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটা, জঙ্গল নষ্ট করার প্রতিবাদে এবং গাছ বাঁচানোর উদ্দেশ্যে টানা এক সপ্তাহ ধরে জঙ্গল বাঁচাও কর্মসূচি পালন করেছে এলাকার আদিবাসী কুর্মী সমাজের সদস্যরা। এদিন গরম থানে পুজো দেওয়ার পর গাছের গোড়ায় জল দিয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয় সরকারের বিরুদ্ধে। আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বের দাবি, বন দপ্তরের পক্ষ থেকে ফিলিং এর নাম করে প্রতিনিয়ত কেটে ধ্বংস করা হচ্ছে একাধিক গাছ। এতে প্রকৃতির ভারসাম্য বজায় রক্ষাকারী শাল, সেগুন, বিভিন্ন ধরনের উপকারী গাছ নষ্ট হচ্ছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে তাদের এই কর্মসূচি বিগত 6 বছর ধরে চলে আসছে। করছি 10 থেকে 16 মে একটা প্রতীকী আর কি, যে এই প্রতীকী এই গাছের গোড়ায় জল দেওয়ার মাধ্যমে আমরা একটা বার্তা সর্বস্তরে পৌঁছান দিতে চাইছি যে আপনারা যে যেখানে আছেন প্রাকৃতিক জঙ্গল ধ্বংস করা থেকে সবাই কিন্তু এর প্রতিরোধ করুন আর কি। কোনোভাবেই যেমন কেউ জঙ্গল কাটতে পারে নাই, বিশেষ করে কিছু অসাধু ব্যবসায়ী আছে আর কিছু অসাধু আমাদের বন দপ্তরের কর্মী আছে। কুর্মী সমাজের কর্মীদের দাবি, এই জঙ্গল বাঁচাও কর্মসূচি একটি প্রতীকী কর্মসূচি। এর মাধ্যমে সমাজ এবং সরকারকে বার্তা দেওয়া, গাছ বাঁচাও এবং জঙ্গল রক্ষা করো। মানবাজার থেকে বংশীধর সিনহার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সূর্যমুখী চাষ মেটাচ্ছে ভোজ্য তেলের চাহিদা। ঝাড়গ্রামের সাকরাইলের একাধিক এলাকায় প্রথমবার সূর্যমুখী চাষেই মিলেছে বড়সড় সাফল্য। অন্যান্য ফসল চাষ করতে যে পরিমাণ শ্রম আর অর্থ বিনিয়োগ হতো, তার চেয়ে সূর্যমুখী চাষ সহজ ও লাভজনক। বিগত দিনে এই পতিত জমিগুলিতে কৃষকরা চাষ করতেন আলু, বেগুন সহ বিভিন্ন ফসল। তবে এবার চাষে একটু ভিন্নতা এনেছেন তারা। সূর্যমুখী ফুলের চাষ শুরু করেছেন তারা। কিন্তু হঠাৎ সূর্যমুখী ফুলের চাষ কেন? কৃষকরা জানিয়েছেন, ধান চাষ করলে এলাকায় দাঁতাল হাতির তাণ্ডবে চাষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তবে সেই ক্ষতির সম্ভাবনা সূর্যমুখী চাষে নেই। সর্বোপরি এই চাষের ফলে ভোজ্য তেলের চাহিদাও মিটছে। সূর্যমুখী চাষের যা দেখলাম, অধিক ফলনও আছে এবং লাভও প্রচুর। তাতে আমরা এই সূর্যমুখী চাষটা বেছে নিলাম। তো এখানে হাতি আসলেও সূর্যমুখীর বাগানে হাতি ঢোকে না। ওই ধান চাষে দিয়ে আর অন্য সবজির উপর দিয়ে চলে যায়, আর সূর্যমুখী দেখলেই ওখানে হাতি যায় না। একদিকে দিগন্ত জুড়ে জমির পর জমিতে সূর্যমুখী ফুলের নয়নাভিরাম সৌন্দর্য, অন্যদিকে এই চাষ থেকে লক্ষ্মী লাভে স্বভাবতই খুশি কৃষকরা। তার উপর খুব বেশি পরিশ্রমও করতে হয় না এই চাষে। বাজারেও এই ফুলের বীজ থেকে তৈরি তেলের চাহিদা ও দাম পাওয়া যায় ভালোই। সূর্যমুখী চাষের পাশাপাশি আলু, বাদাম আরও 2-3 রকমের সাথী ফসলও চাষ করছেন তারা। এক কথায় জমিতে একের ভেতর আরও কয়েকটি ফসলের আবাদ করা হচ্ছে। ফলে হাতির হানার কারণে ধান চাষে যে ক্ষতি হয়েছিল, তা সূর্যমুখী চাষ করে অনেকটাই পোষানো গেছে বলেও জানিয়েছেন কৃষকরা। লাভ তো আছে সূর্যমুখী। তোমার এই তেলের দাম ধরো এই 200 টাকা লিটার, যদি কমসে কম বিঘায় তোমার আসে তাহলে হবে, লাভটাই হবে। সূর্যমুখী তো খেতে পারেনি ওরা, তার জন্য ধান তো মেড়ে চটে মানে শুঁড়ের মধ্যে সব কিছু করে দেয় ওরা, তার জন্য সূর্যমুখী চাষ করা হয়। সূর্যমুখী ফুলের বীজ থেকে তৈরি তেল বাজারের অন্যান্য তেলের চেয়ে ভালো মানের ও কোলেস্টেরল মুক্ত, আর এর পুষ্টিগত গুণ অনেক বেশি। ফলে সূর্যমুখীর তেলের দামও বেশি। বাণিজ্যিকভাবে সূর্যমুখীর আবাদ বাড়াতে কৃষকদের নানা ধরনের পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আর্থিক যেমন উপার্জন হবে, সেমন তেলের চাহিদাও মিটবে। তার জন্য আজকে মানুষ আমরা বলেছি যে সবাই সূর্যমুখী চাষ, বাদাম চাষ এবং সূর্যমুখী ফুলের চাষ করুন, দিলে আমার ভোজ্য তেলের চাহিদা মিটবে। তার জন্য আমি কৃষক থেকে কিছু মানুষকে দিয়েছি বীজ। সহায়তা পেয়ে ও ভালো লাভের মুখ দেখে
কৃষকরাও চাষ করতে আগ্রহী হচ্ছেন। বর্তমানে ব্যাপক হারে সাড়া পাওয়া যাচ্ছে এই চাষে, তাই কৃষকরা আগামীতে জেলা জুড়ে অন্যান্য ফসলের সঙ্গে সূর্যমুখী চাষে আগ্রহী হবেন বলে মনে করছেন সকলেই। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। গ্রামে গিয়ে বৈঠক করেও কাটল না ভাবাদিঘির জট। ক্ষোভের মুখে পড়ে শূন্য হাতেই ফিরতে হলো প্রশাসনিক আধিকারিকদের। ফলে থমকে রইল তারকেশ্বর বিষ্ণুপুর রেল চলাচলের কাজ। হাইকোর্টের রায়ের পর প্রায় 2 মাস অতিক্রান্ত হলেও ভাবাদিঘির জট কাটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এদিন রেল মৎস্য দপ্তর থেকে ব্লক প্রশাসনের আধিকারিকরা গোঘাটের ভাবাদিঘি গ্রামে যান। সেখানে গ্রামের মানুষের সঙ্গে প্রকল্প নিয়ে আলোচনা হয়। আলোচনার সময় প্রশাসনিক আধিকারিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। যদিও প্রশাসনিক আধিকারিকরা আবারও আলোচনার আহ্বান জানিয়ে এদিন ফিরে যান। একটা এত বড় দিঘি যাকে কেন্দ্র করে গ্রামের এত বড় আর্থ সামাজিক কাজকর্ম চলছে, সেটাকে পুনরুজ্জীবন তথা প্রাণদান, সেটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ ভাববো। এবার যেমন যেমন সময় প্রশাসনিক নির্দেশ যা থাকবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যা যা নির্দেশ থাকবে, আমরাও সেই মধ্যে এগিয়ে যাব। ভাবাদিঘির উপর নির্ভর করে এলাকার আর্থসামাজিক পরিস্থিতি পুনরুজ্জীবন করে কিভাবে এলাকায় রেলপথ চলাচলের ব্যবস্থা করা যায় সেই নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে এরপরেও স্পষ্ট কোনো নির্দেশিকা পাওয়া যায়নি গ্রামবাসীদের তরফ থেকে। জট কাটলো কি কাটলো না সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট প্রশাসন এবং রাজ্য প্রশাসনের উপর পুরোটা নির্ভর করে। আমরা মহামান্য কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টেও যে জাজমেন্ট এসছে, সেই জাজমেন্ট অনুযায়ী কাজ হলো কি হলো না সেটা আমরা শুধু দেখব, হবে কি না হবে সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেটা ফলো করবে। প্রসঙ্গত তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প আজও গোঘাটের ভাবাদিঘি জটে আটকে আছে। 2010 সাল থেকে এই এলাকার কাজ বন্ধ রয়েছে। বাকি অনেকটা অংশে রেল লাইন পাতার কাজ শুরু হলেও ভাবাদিঘির বাসিন্দাদের আন্দোলনের জেরে সেখানে বন্ধ কাজ। সম্প্রতি কলকাতা হাইকোর্ট 3 মাসের মধ্যে ভাবাদিঘিতে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। এরপর থেকে বারবার বৈঠক হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডেতে নিয়ে নেব এখন একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। উন্নয়নকে হাতিয়ার করে পথ চলা শুরু করে দে গ্রুপ এন্টারপ্রাইজ। 1962-তে শিল্পপতি বলরাম দের হাত ধরে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই এই সংস্থা একেবারে প্রথম। নিরলস প্রচেষ্টার কর্মদক্ষতায় দে গ্রুপ এন্টারপ্রাইজের কুল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এখন বিশ্বাসের প্রতীক। সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 6/1 স্টিফেন কোর্ট, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। নাবালিকা অন্তঃসত্ত্বা নিয়ে দুশ্চিন্তায় স্বাস্থ্য দপ্তর। প্রতিনিয়ত হাসপাতালে হাজির হচ্ছে নাবালিকা অন্তঃসত্ত্বারা। নাবালিকা বিবাহ রোধে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের বিভিন্ন স্তরে সচেতনতামূলক প্রচার সত্ত্বেও জেলায় ক্রমশ বাড়ছে নাবালিকা বিবাহ ও নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা। কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের। প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী জানা গেছে 2024-25 অর্থবর্ষে পশ্চিম মেদিনীপুরের 21টি ব্লক ও 7টি পৌর এলাকায় নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা 9139। সবথেকে বেশি রয়েছে কেশপুর ব্লকে। কিন্তু কেন এমন নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা উত্তর বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। যে সংখ্যা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য দপ্তর থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের। প্রশাসনের আধিকারিকদের উপলব্ধি, নাবালিকার বিয়ে রুখতে না পারলে কমানো যাবে না নাবালিকা অন্তঃসত্ত্বার হার। ফলে নাবালিকার বিয়ে বন্ধ করতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি ভিলেজ চাইল্ড প্রোটেকশন কমিটিগুলিকেও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাওয়ারনেস ওয়ার্কশপ করে এটা সম্বন্ধে মানুষকে অ্যাওয়ার করা হচ্ছে, কিন্তু এখনো কিছুটা খামতি থাকছে, যেটা আমাদের যারা স্বেচ্ছাসেবী সংস্থা ও বিভিন্ন ক্লাবগুলো যারা গণসংগঠন, তাদেরকে আস্তে আস্তে যদি আমরা এই কাজে যুক্ত করতে পারি, তাহলে তারা তাদের সারা বছর যে অ্যাক্টিভিটিস বিভিন্ন ক্লাব, রক্তদান শিবির, আমাকে খেলাধুলা করে, তার মধ্যে এখন যা বোঝা যাচ্ছে বাল্যবিবাহ রোধে আমাদের ক্লাবগুলোকে ইনভলভ করে, স্বেচ্ছাসেবী সংস্থা এনজিওকে ইনভলভ করে আরো বেশি করে প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছাতে হবে, তবেই এই প্রভাবটা কমবে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে 2টি ফোন নাম্বার চালু হয়েছে, যেখানে জেলা কন্ট্রোল রুমে সরাসরি জানানো যাবে নাবালিকা বিবাহের তথ্য এবং অন্য নাম্বারে সরাসরি ফোন করা যাবে পুলিশের কাছে।
এই নাম্বারগুলি ভিন্ন ভাষায় লিখে এলাকায় পোস্টারিং করা হবে, যাতে মানুষের কাছে বিষয়টা সচেতনতার বার্তা হিসেবে প্রকাশ পায়। সেক্ষেত্রে বাল্যবিবাহ অনেকটাই রোধ করা সম্ভব হবে বলে মনে করছে জেলা স্বাস্থ্য দপ্তর। কভার করছি বিভিন্ন ধরনের আমাদের চাইল্ড ম্যারেজ আছে, কি করে বেসিক্যালি ইনফরমেশন অ্যাওয়ারনেস করতে পারবো, সেরকম যে আছে আমাদের দায়িত্ব নিতে হবে কি পশ্চিম মেদিনীপুরকে আমাদের জিরো যে আছে চাইল্ড ম্যারেজ হিসাবে একটু ডিস্ট্রিক্ট যে আছে করতে, বিকজ ইট ক্রিয়েটস লট অফ ইস্যুজ অন দ্য গ্রাউন্ড। স্বাস্থ্য দপ্তর থেকে পুলিশ প্রশাসন বা স্কুল কলেজে বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন সচেতনতামূলক প্রচার অভিযান হলেও জেলায় নাবালিকা বিবাহ ও নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা বৃদ্ধিতে দুশ্চিন্তায় ব্লক থেকে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের একাধিক আধিকারিকরা। রাজ্য সরকারের কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প নিয়ে যেখানে সাফল্য চর্চা হতে দেখা যায়, সেখানে নাবালিকা বিবাহ ও অন্তঃসত্ত্বার পরিসীমা দেখে সরকারের প্রকল্প নিয়েও প্রশ্ন উঠছে। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। হাতে গ্লাভস, মুখে মাস্ক পরে প্রতিদিন ভোরে ঝাঁটা হাতে এলাকার রাস্তা সাফাইয়ে বেরিয়ে পড়েন পূর্বস্থলীর ধারাপাড়ার বাসিন্দা সনত কুমার মণ্ডল। 11 বছর ধরে এটাই তার রোজ নামচা। সমাজ সচেতনতার বার্তা দিতে নিজেই হাতে তুলে নিয়েছেন ঝাঁটা। শহরে একের পর এক এলাকায় বিনা পারিশ্রমিকে আবর্জনা সরিয়ে পরিষ্কার রাখার গুরু দায়িত্ব তুলে নিয়েছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ধারাপাড়ার বাসিন্দা সনত কুমার মণ্ডল। এবার নিজের এলাকা ছাড়িয়ে ঝাঁটা হাতে সনত পৌঁছে গেলেন কালনা শহরেও। এদিন ভোর রাতে ট্রেন ধরে কালনা পৌঁছে 7 সকালেই পরিষ্কার করে ফেললেন কালনার মহকুমা শাসকের কার্যালয় ও তার লাগোয়া আদালত চত্বর। সমাজকে কিছু দেওয়ার ভাবনা থেকেই তার এই উদ্যোগ বলেই জানালেন সনত। হওয়ার পর একটা দোকান আসছে আমার বাড়িতে, কাঁসাপিতল হার্ডওয়্যার ফার্নিচারের। মন বসতো না দোকানে, ঠিক কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, মনের মধ্যে পথ কাজ নেই। যে তখন চিন্তা করলাম যে আমি বসে বসে কাজ করি, কিছু তো একটা করতে হবে। তাই এই আমার হাঁটা চলাফেরাও হবে, প্লাস হচ্ছে পরিবেশের একটু কাজও করা যাবে। আমি ওই চিন্তাধারা থেকে আপনার পরিবেশের কাজটা আমার মাথায় আছে। এই মুহূর্তে সবথেকে বড় জায়গায় পরিবেশের কাজ। রোজ ভোর 4টে থেকে সাফাই করে সকাল 7:30টায় ঘরে ফেরেন তিনি। কেন এই সমাজসেবা জানতে চাইলে সনত জানালেন, ভোরে হাঁটতে বেরোনোর অভ্যাস তার বহু বছরের। রোজই দেখতে পেতেন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা। একদিন ঠিক করলেন নিজেই ঝাড় দিয়ে সাফ করবেন ময়লা। সেই ভাবনা থেকেই এক সকালে বেরিয়ে পড়েছিলেন ঝাঁটা হাতে। তারপর সনতবাবুর তার রুটিনে পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। অর্জুনজোড়া গ্রামে ভূতের আতঙ্ক যেন পিছুই ছাড়ছে না সেখানকার গ্রামবাসীদের। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে নানাভাবে বোঝানোর চেষ্টা করা হলেও কিছুতেই বুঝতে চাইছেন না সেখানকার স্থানীয় মানুষরা। অর্জুনজোড়া গ্রাম দিনের বেলাতেও যেন রাতের নীরবতা, চারপাশে থমথমে পরিবেশ, মানুষের চোখে মুখে সর্বদা আতঙ্কের ছাপ স্পষ্ট। অর্জুনজোড়া গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজনের বদ্ধমূল ধারণা এই গ্রামে ভূতের বসবাস। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার পক্ষ থেকে বিভিন্নভাবে সচেতনতার বার্তা প্রচার করলেও দীর্ঘ প্রায় 1 মাস হয়ে গেল, তবুও ভয় ভীতি কাটছে না মানুষের মন থেকে। এলাকার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলি প্রায় বন্ধের মুখে। ভূতের ভয়ে কোনো অভিভাবক তাদের বাচ্চাদের পাঠাচ্ছেন না স্কুলে। দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনার পাঠ একেবারে শিখে উঠবে। কিন্তু সত্যিই কি ভূতের অস্তিত্ব আছে এই গ্রামে? স্থানীয় মানুষের একাংশের দাবি, কেউ বা কারা গ্রামে এই গুজব ছড়িয়েছে, যা বিশ্বাস করেছে সাধারণ মানুষ। কিন্তু এখনো পর্যন্ত কেউ কখনো অস্বাভাবিক কিছু দেখেনি। মনে হচ্ছে তো ভূত তো নাই এখানে, তাহলে কি হতে পারে? এইরকম হয়তো মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এই জায়গাটা পাইরালেই তার হয়তো একটা ডর লাগছে। আতঙ্কটা হলো কিভাবে? হয়তো আতঙ্কটা এইভাবেই মানুষে ছড়িয়ে দিয়েছে গল্প বলে বলে। কেন? যে এইখানে ভূত আছে, এইখানে আমাকে ধরিয়েছিল, আমাকে নুচিয়ে দিল। এবার তাদের কি লাভ হচ্ছে না হচ্ছে সেটা তাদের ব্যাপারটা। আমি তো বুঝতে পারছি যে এইখানে ভূত নাই। 3-4 বার এটা দিয়ে আপ এন্ড ডাউন করছে, আজ পর্যন্ত কিছু দেখি নাই। রাতেও দিনও 24 ঘন্টা আমরা টাইম ঠিকান নাই, আসা যাওয়া করছি, এখনো কোনো দেখি নাই। এটা লাভ তো কিছু নাই, ক্ষতি আছে। হুড়া ব্লকের কেশরগড় অঞ্চলে অবস্থিত অর্জুনজোড়া উচ্চ বিদ্যালয় সহ একাধিক স্কুলে ছাত্রছাত্রীর পরিসংখ্যান কমছে দিনের পর দিন।
ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামবাসীরা। এখন দেখার কবে গ্রামবাসীরা বুঝবেন এবং কবে তাদের মন থেকে ভূতের আতঙ্ক কাটবে। পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডে আজ এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। আগামী 10ই জুন ওনাদের 24 বছর পূর্তি উপলক্ষে ওনাদের সৃজনীতি অনুষ্ঠান হবে। তাই আপনাদের পক্ষ থেকে এবং আমি ওনাদেরকে অভিনন্দন জানাই। তাদের এই প্রত্যেক বছর ওনারা এই প্রোগ্রামটা করেন। এই প্রোগ্রাম খুব ভালো হবে এবং পুরো আপনাদের যে পরিবার, যে নিউজ এক্সপ্রেস নিউজের পরিবার, তাদের সবাইকে এই শুভেচ্ছা জানাই তাদের এই 24 বছর পূর্তির জন্য। এক্সপ্রেস নিউজ আগামী 10ই জুন তাদের 24 বছর যাত্রাপথ সম্পূর্ণ করছে। ঝাড়গ্রাম মহকুমা প্রশাসনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। সংবাদ মাধ্যম যেভাবে গণতন্ত্রের অন্যতম একটি স্তম্ভ হিসেবে কাজ করে, আমি আশা করব এক্সপ্রেস নিউজ একইভাবে খুব দায়িত্বশীল সংবাদ মাধ্যমের ভূমিকা পালন করবে। এক্সপ্রেস নিউজকে আপনাদের 24 বছর পূরণ হয়েছে, ওটার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাচ্ছি। আপনাদের স্টাফ, আপনাদের ভিউয়ার্স সবাইকে আমি কংগ্রাচুলেট করতে চাচ্ছি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।